Hello everyone, welcome to my channel The Buggy Coder. আমি আশা করি তোমরা অনেক ভালো আছো আর রোজ নতুন নতুন কিছু শিখছো। তো আজকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন প্লেলিস্ট রিয়াক্ট 19 এর উপর। সেটা অবশ্যই বেসিক টু অ্যাডভান্স একটা প্লেলিস্ট। তো আজকে দাঁড়িয়ে অ্যাজ এ ওয়েব ডেভেলপার রিয়াক্ট জেএস একটা খুব পপুলার লাইব্রেরি। আজকালকার দিনে রিয়াক্ট জেএস এর চাহিদা অনেক বেশি। তো তোমাদের মধ্যে অনেকেই চাও যে অ্যাজ এ রিয়াক্ট ডেভেলপার হিসেবে নিজের কেরিয়ার স্টার্ট করতে, আর অনেকে স্টার্ট করেও ফেলেছো আশা করি। তো এই কোর্সটা তাদের সবার জন্য। আশা করি এই কোর্সটা বা এই প্লেলিস্টটা তোমাদের অনেক কাজে দেবে। তো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম শুরু করা যাক। প্রথমে বলে রাখি, রিয়াক্ট জেএস শিখতে গেলে কয়েকটা সামান্য প্রিকুইজাইটের প্রয়োজন। সেগুলো কি কি? বেসিক এইচটিএমএল। অ্যাজ এ ওয়েব ডেভেলপার এইচটিএমএলটা খুব প্রয়োজন একটা জিনিস, এটা একটা স্ট্রাকচার বলতে পারো। তারপরেই আসছে বেসিক জেএস। এইচটিএমএল তো বানিয়ে ফেললে, এবার সেটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট প্রয়োজন। আর রিয়াক্ট জেএস মেনলি জাভাস্ক্রিপ্টের উপরে তৈরি করা একটা লাইব্রেরি। যে ভালো জাভাস্ক্রিপ্ট জানে তার কাছে রিয়াক্ট জেএস অনেক সোজা। তো বেসিক জাভাস্ক্রিপ্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আশা করি তোমরা জানো সেটা। আর তারপরে আসছে বেসিক সিএসএস। শুধুমাত্র এইচটিএমএল বানিয়ে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্টারঅ্যাক্টিভ বানানো একটা ওয়েব ডেভেলপারের কাজ নয়। আমাদের এটাও লক্ষ্য রাখতে হয় যে সেই ওয়েবসাইটটা দেখতে সুন্দর হয়। তো তার জন্য সিএসএস একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এই তিনটে সামান্য প্রিকুইজাইট। সো বেসিক এইচটিএমএল, বেসিক জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস। এরপর যাই আমাদের প্লে লিস্টে। আগে বলে রাখি, এই রিয়াক্ট 9-10 যে প্লে লিস্টটা, এইটা অন্যান্য প্লে লিস্টের থেকে একটু আলাদা। কারণ আমরা এই রিয়াক্ট 19 প্লে লিস্টে খুব ইন ডেপথ ওয়েতে রিয়াক্ট 19কে বুঝবো বা রিয়াক্ট জেএসকে বুঝবো অ্যাকচুয়ালি। আর এই প্লে লিস্টটা এমনভাবে ডিজাইন করা, এটা বেসড অন রিয়াক্ট অফিসিয়াল ডকুমেন্টেশন। সো তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনটা যদি তোমরা লক্ষ্য করে থাকো, খুব সুন্দর করে তারা ব্যাখ্যা করেছে স্টেপ বাই স্টেপ। আর আমরা সেই ওয়েতেই আমাদের এই প্লে লিস্টটা এগোবো। সো দেখে নেওয়া যাক। তো আমাদের প্লে লিস্টের যে টপিকসগুলো, সেগুলোকে আমি কয়েকটা সেকশন ওয়াইজ ভাগ করেছি। অবশ্যই এটা রিয়াক্টের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেই ওয়াইজ বানানো। তো প্রথমে আসছি রিয়াক্টের বেসিক্সে। কি আছে সেখানে? ফার্স্ট আমরা দেখব হোয়াইট। আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো হোয়াইট রিয়াক্ট জেএস ইনস্টলেশনের জন্য। তো হোয়াইটের সাথে রিয়াক্ট জেএস এর ইনস্টলেশন। তারপরে রিয়াক্টের ডেভ টুল সেটআপ, বেসিক ফাইল স্ট্রাকচার, রিয়াক্ট কম্পোনেন্টের কনসেপ্ট, রিয়াক্ট ইউআই ট্রি যেখানে আমরা দেখব প্যারেন্ট অ্যান্ড চাইল্ড কম্পোনেন্টস। তারপরে আমরা দেখে নেব ইম্পোর্ট এবং এক্সপোর্ট কম্পোনেন্ট। অবশ্যই সেখানে দুরকম ইম্পোর্ট এক্সপোর্ট হয়, ডিফল্ট ভার্সেস নেম এক্সপোর্ট। তারপরে একটা রিয়াক্টের খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ জেএসএক্স। এরপরে নেক্সট টপিক, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট টপিক আরেকটা। তারপরে যাব আমরা রিয়াক্টের বেসিক্সের কিছু লাস্ট টপিক, দ্যাট ইজ কন্ডিশনাল রেন্ডারিং অ্যান্ড রিয়াক্ট রেন্ডারিং লিস্ট। অ্যাকচুয়ালি কিভাবে রিয়াক্ট তার লিস্টকে রেন্ডার করে সেই জিনিসটা দেখব। এই গেল আমাদের রিয়াক্টের বেসিক টপিক। এবার নেক্সট টপিকে আমরা দেখব রিয়াক্ট ইউআই ইন্টারঅ্যাক্টিভিটি। আমরা একটা
রিঅ্যাক্টের ওয়েবসাইট বানিয়ে তো ফেললাম, সেখানে তো ইন্টারঅ্যাক্টিভিটির প্রয়োজন না? একটা ইউজার যখন তোমার ওয়েবসাইটে আসবে সে কিছু ইন্টারঅ্যাক্টিভিটি করবে, তো সেটাই দেখব কিভাবে রিঅ্যাক্ট করে। সেখানে কি কি রয়েছে? ইভেন্ট হ্যান্ডলার্স, ইভেন্ট প্রপোগেশন, স্টেট, যেখানে আমরা প্রথম দেখব রিঅ্যাক্টের হুকের কনসেপ্ট, দ্যাট ইজ ইউজ স্টেট হুক, দ্যাট ইজ আ প্রাইমারি হুক অফ রিঅ্যাক্ট। রেন্ডার কম্পোনেন্ট, রিঅ্যাক্ট ব্যাচ স্টেট আপডেট, updating object in state, updating array in state, use reducer hook, that is another hook of React, use context hook। এই হচ্ছে রিঅ্যাক্টের ইন্টারঅ্যাক্টিভিটির টপিকস। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে রিঅ্যাক্ট এসকেপ হ্যাচেস, যেখানে কিছু ইম্পর্টেন্ট হুকস আমরা দেখব। কি কি? ইউজ রেপ হুক, that is a very important hook of React, and one of the most important hook, that is use effect hook, that consists React whole life cycle, right, for functional components। and এরপরে আমরা যাব কাস্টম হুক। ওকে, এরপরে আমাদের লাস্ট সেকশন হবে React 19 কিছু নিউ হুকস ইন্ট্রোডিউস করেছে, সেইগুলো আমরা দেখব। তো এই হলো আমাদের প্লে লিস্টের রোডম্যাপ। আমি আশা করি এই প্লে লিস্টটা তোমাদের অনেক সাহায্য করবে অ্যাজ এ রিঅ্যাক্ট ডেভেলপার নিজের কেরিয়ার স্টার্ট করতে। আর যদি অলরেডি তোমরা অ্যাজ এ রিঅ্যাক্ট ডেভেলপার নিজের কেরিয়ার স্টার্ট করে থাকো, তাদের জন্য অনেক কনসেপ্ট ক্লিয়ার আউট করতে। তো এই প্লে লিস্টে আমার সঙ্গে জুড়ে থাকো, আমরা একসাথে অনেক কিছু শিখবো। আশা করি এই প্লেলিস্টটা তোমাদের অনেক ভালো লাগবে। শুধু একটাই কাজ করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার সাথে জুড়ে থাকতে হবে এই হোল প্লেলিস্টে। এটা একটা দারুণ জার্নি হবে ফর বোথ অফ আস, রাইট? তো উইথ দিস নোট, থ্যাংক ইউ সো মাচ, টিউন উইথ মি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।